প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বোখারী। ফেনীতে একটি মাদ্রাসায় 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে জুমার নামাজে ইমামতি করেন তিনি। তার পেছনে নামাজে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট, ক্যামেরা ছিলেন তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুর 1টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বোখারী হেলিকপ্টারে ফেনীর রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। তার আগমনে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে দেখতে ভিড় করেন হাজারো মানুষ। 16 ও 17 জানুয়ারি 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে ডক্টর হাসান বোখারী ছাড়াও মক্কার হারাম শরীফের প্রধান মুফতি সহ অংশ নেন কয়েকজন আলেম। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল ইরান থেকে আগত কারীর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত। এরপর জুমার নামাজে ইমামতি করেন কাবা শরীফের সাবেক এই ইমাম। তার পেছনে জুমার নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আজকে আমাদের অনেক বড় সৌভাগ্য, কাবা শরীফের ইমামের পিছনে আমরা জুমার নামাজ আদায় করব। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যাকে উপলক্ষ করে আমরা সবাই সমবেত হয়েছি। আল উস্তাদ ডক্টর শেখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী হাফিজাহুল্লাহ, উনি আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে ধন্য করে। ইসলামী মহাসম্মেলনের আয়োজক জানান, এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করে একসাথে জুমার নামাজ আদায় করেছেন। আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ ইমাম রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম। বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যাতে ক্লোজলি পূরণ করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীফের সম্ভব হতো না। জুমার নামাজের খুতবায় শায়েখ ডক্টর হাসান বোখারী মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে আবার ঢাকায় ফিরে যান তিনি। এনটিভি নিউজ ডেস্ক।